ফুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথের চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠটাকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেমন হবে ফুলসিরাত? ফুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। চুলের মতো সূক্ষ্ম ও চিকন, তরবারির মতো দাঁড়ালো। নিচে থাকবে জাহান্নাম, দুই প্রান্তে থাকবে লোহার তপ্ত শলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না, যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। নবীজি বলেন, ফুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য কাঁটাযুক্ত আংটা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকে সে আংটা টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। পুরো ফুলসিরাত জুড়ে থাকবে অসংখ্য লোহা শলাকা। নবীজি বলেছেন, ফুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেকে যার যার আমলের অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে দিবে। রাসূল বলেছেন, ঈমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেকে যার যার আলো দিয়ে ফুলসিরাত অতিক্রম করবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর দিয়ে সে পায়ের একটি আঙ্গুলের মাথা দেখবে। একবার জ্বলবে, একবার নিভে যাবে। যখন জ্বলবে সে তখন পথ চলবে, আর নিভে গেলে সে দাঁড়িয়ে থাকবে। যাদের আমলের পরিমাণ বেশি তারা দ্রুত চোখের পলকে ফুলসিরাত পার হয়ে যাবে, আর যাদের আমলের পরিমাণ কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। তারা বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য।